পাসপোর্ট বানাতে গিয়ে যে আমার এত ঝামেলার মধ্যে পড়া লাগবে সেটা আমি আগে বুঝতে পারিনি এবং হঠাৎ করে কেন ডক্টরের কাছে গেলাম এবং আজকে দুপুরে কি দিয়ে লাঞ্চ করলাম সেই সব কিছু থাকবে আজকের ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকের ভিডিওতে কিন্তু অনেক কিছু থাকছে। তো ফার্স্টেই আমি সকালবেলা ব্রেকফাস্ট করি, আর আজকে আমি ব্রেকফাস্টে আমি শুধু চা রুটি খেয়েছি। আমার কোনো ভারী খাবার খেতে একদম ইচ্ছে করছিল না। তারপর আমি খুব ছটফট রেডি হয়ে যাই। আর আজকে আমার অনেক কাজ বাহিরে, তাই আমি কোনো হেভি মেকআপ করব না, জাস্ট সানস্ক্রিন অ্যান্ড ময়শ্চারাইজার ইউজ করব। তো আজকে কিন্তু বাইরে অনেক রোদ ছিল, মানে আমি বাইরে যাওয়ার পর আমার মনে হচ্ছিল যেন স্কিন পুড়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা হয়েছিল। দেন এখানে আমি মিশা সানস্ক্রিনটা ইউজ করছি। এটা আমি 3 বছর যাবত ইউজ করছি। এটা আমার মোস্ট ফেভারিট একটা সানস্ক্রিন। এটা ইউজ করলে মানে যতই গরম থাকুক না কেন আমার স্কিনটা অয়েলি হয়ে যায় না এবং খুব ম্যাট একটা ফিনিশিং দেয়। এটা ইউজ করার পর আমার মনে হয় না আর অন্য কিছু ইউজ করা লাগে আমার। তো আমি বাইরে গেলে অলওয়েজ এই সানস্ক্রিনটা ইউজ করি, জাস্ট মানে একটা বেস্ট সানস্ক্রিন আমার জন্য। তারপরেই তো আমি এখানে একটা লিকুইড ব্লাশ ইউজ করছি। আমার না ইদানিং ব্লাশ ইউজ করতে অনেক ভালো লাগে, আর ব্লাশ ইউজ করার এই পার্টটা আমার অনেক বেশি মজা লাগে। তো যাই হোক, এখানে আমি এই তো ব্লাশটা এখন হাত দিয়েই ফিনিশিং করে নিচ্ছি। আমার খুব একটা হাতে সময় ছিল না, আমার কাছে মনে হয় হাত দিয়ে ফিনিশিংটা আরো ভালো হয়। তো তারপরেই তো আমি একটু ব্রুটা একটু সাইজ করে নিচ্ছিলাম। আমার এমনিতেও ব্রু আর্ট করা লাগে না আমার, আলহামদুলিল্লাহ। ব্রু অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে আমি কোনো ব্রু ফ্লাক করি কিনা। আমি ব্রু ফ্লাক করি না, আমার ব্রু আলহামদুলিল্লাহ আগে থেকে এরকম। তো যাই হোক, তারপর আমি এখানে একটু লিপস্টিক দিচ্ছি। অ্যাকচুয়ালি আমি যে কোন শেড দিচ্ছি আমি নিজেও জানি না। আমি না ইদানিং 3-4টা একসাথে মিক্স করে লিপস্টিক দিই। আমার না ইদানিং মিক্স করে লিপস্টিক দিতে অনেক বেশি ভালো লাগে। তো এই তো আমি ফাইনালি রেডি হয়ে যাই। আমি আর তেমন কোনো প্রোডাক্ট ইউজ করছি না, কারণ আজকে বাইরে অনেক গরম। তো এই তো আমার ফাইনাল লুক। দেন আমি বের হয়ে যাই। তো ফার্স্টে আমি যাই হচ্ছে বাংলাদেশ মেডিকেল। আমার ইদানিং একটু অ্যালার্জির প্রবলেমটা বেড়ে গেছে। তো এখানে একজন মহিলা ডক্টর আছে, এর আগে আমি ওনার কাছে এসেছিলাম, তো আবারও এসেছি। ওনার ট্রিটমেন্ট আমার কাছে বেশ ভালো লেগেছে। দেন ডক্টর দেখিয়ে আমরা ব্যাক করি পাসপোর্ট অফিসের দিকে, কারণ আমার পাসপোর্টের আজকে ছবি তুলতে হবে। তো আমরা এখন ওই দিকেই যাব। দেন এই তো আমরা চলে আসছি বসিলা 40 ফিট। এখানে একটা নিউ পাসপোর্ট অফিস হয়েছে। তো এখানে আমার বাসা থেকে কিন্তু এটা খুবই কাছে, জাস্ট 10 মিনিটের মতো লাগে। কিন্তু আমি ডক্টরের কাছে আগে গিয়েছিলাম, কারণ আমি জানি যে এখানে অনেক লম্বা সিরিয়াল থাকবে, এর জন্য আমি ডক্টরের কাছে আগে গিয়েছিলাম, নয়তো আমি পরে ডক্টর পেতাম না। তো তারপরেই তো আমি চলে আসি। আর এখানে হচ্ছে ছেলেদের সিরিয়াল ছিল, এত পরিমাণ মানুষ ছিল, দেখো কি লাইনে থাকতে হয়েছিল। আমার প্রায় 2 ঘন্টার মতো আমি দাঁড়িয়েছিলাম। মানে আমি রীতিমতো সবাই খুব রাগ হয়ে যায় যে এত কেন টাইম লাগছিল, কারণ উনি লাঞ্চ করতে গিয়ে প্রায় 1 ঘন্টা সময় ওখানে ওয়েস্ট করছে। এত সময় আসলে মানুষকে দাঁড় করে রাখার কোনো মানে হয় না। তো ওই তো অনেক কষ্ট করে আমি ছবি তুলে আসি। দেন বাসায় এসে দেখি যে আম্মু অনেক মজার মজার রান্না করছে। তো তারপর আমারও খুব ক্ষুধা ছিল, আমি বাইরে লাঞ্চ করি নাই, আমার বাইরে লাঞ্চ করতে একদম ভালো লাগে না। তো তারপরেই তো আম্মু মজার মজার খাবার এখন আমি টেস্ট করবো। আর এখানে আমি একটু সালাদটা এসে ডেকোরেশন করেছিলাম। তো তারপরেই তো আমি এখন একটু নিজেই প্লেটে বেড়ে নিচ্ছিলাম, কারণ আমার না অনেক ক্ষুধা লেগেছিল। মানে আমার বাসায় আসতে আসতে প্রায় 3:30টার মতো বেজে গেছিল, অনেক ক্ষুধা লেগেছিল। তারপরেই তো আমি সবগুলো একটু একটু করে প্লেটে নিয়ে নিচ্ছিলাম, একটু ডেকোরেশন করছিলাম। তো খাবারটা কিন্তু অনেক মজা ছিল। সো এই ছিল আজকের ভিডিওতে। দ্যাটস ফর টুডে। আল্লাহ হাফেজ এভরিওয়ান। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।